نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله تعالى عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمسه يوم القيامة عن عمره فيما أبلاه وعن شبابه فيما أفناه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওরে দুনিয়ার মানুষ কোথায় আছো জানি না তোমার মায়ায় কান্দে মরি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে দিল ভাই লতা গাছে এত বড় কুদুম কে শিখালো মৌমাছিকে ফুলে আসে মধু কারো হুকুমে শিমুল গাছে এত নরম তুলা কারো হুকুমে রাস্তাঘাটে উড়ে শুধু ধুলা কারো হুকুমে মরিচ গাছে এত বেশি জাল কারো হুকুমে ভাদ্র মাসে পাকে শুধুই তাল চিন্তা করে দেখো রে ভাই এসব কিছু আল্লাহ তাআলার দান আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই জালিসুর রহমান মেহফিলের মধ্যে বসার জন্য তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সবাই শুকরিয়া আদায় করি সবাই বলছি আলহামদুলিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ যেই নবীর কষ্টের বদৌলতে আজকে আমরা আমাদের সম্মুখে দ্বীন আমাদের সম্মুখে কোরআন আমরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারতেছি আমরা স্বাধীনভাবে চলতে পারতেছি মুহতারাম বুজুর্গ দোস্ত সেই নবী যেই নবীকে এত কষ্ট দিয়েছেন কাফের বেঈমানেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে যাইতেন তখন আবু লাহাবের বিবি উম্মে জামিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তার মধ্যে কাঁটা বিছায় রাখতেন সেই কাঁটা বিছানোর ফলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই রাস্তা দিয়ে যাইতেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে কাঁটা বিঁধে যাইতেন তো সেই নবী এত কষ্ট করেছেন আমাদের জন্য সেই নবীর উপরে আমরা সবাই দরুদ পাঠাই সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই হোক আমি তো বক্তা নয় তবু আপনাদের সম্মুখে এখানে বসেছিলাম দুই চারটি কথা বলার জন্য সময় নেই সভাপতির আদেশ সেই জন্য আমরা আমাদের মূল্যবান সময়টুকু আমাদের সম্মুখে যে আমাদের মেহমানগুলি অতিথিগুলো আসছেন তার তিনাদের মুখে থেকে আমরা শুনব আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তিনাদের মধুর বাণী শুনে তার ভিতরে আমল করার তৌফিক দান করে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।